একজন মুমিনের অপর মুমিনের প্রতি ৬টি হক রয়েছে। এই হাদিসটা রয়েছে তিরমিজিতে ২৭৩৭ নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, যে একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি ৬টি হক রয়েছে, ৬টি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। ১ নম্বরে ইয়াউদুহু ইদা মারিদ, একজন মুমিন যখন অসুস্থ হবে আরেকজন মুমিনের দায়িত্ব হলো ওই অসুস্থ রোগীকে, অসুস্থ মুমিনকে দেখতে যাওয়া, অসুস্থ মুমিনের সেবা যত্ন করা। সুবহানাল্লাহ। ২ নম্বর তিনি বলছেন ওয়াশহাদুহু ইদা মাতা, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি ২য় নাম্বার দায়িত্ব হলো সে যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করা। ৩ নাম্বার একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের ৩ নাম্বার দায়িত্ব হলো ওয়াজিবুহু ইদা দাআহু, একজন মুমিন যখন আরেকজন মুমিনকে কোনো কাজে প্রয়োজনে ডাকবে বা আহ্বান করবে অথবা দাওয়াত দিবে, তার দাওয়াতে অংশগ্রহণ করা, তার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। ৪ নম্বরে তিনি বলছেন ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, একজন মুমিন অপর একজন মুমিনের দায়িত্ব হলো, কর্তব্য হলো একজন মুমিন যখন অপর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে অবশ্যই তাকে সালাম প্রদান করবে। ৫ নাম্বার একজন মুমিন অপর একজন মুমিনের ৫ নাম্বার হক, ৫ নাম্বার দায়িত্ব হলো ওয়ায়ুশাম্মিতুহু ইদা আতাসা, একজন মুমিন যখন হাঁচি দিবে অপর মুমিনের দায়িত্ব হলো তার হাঁচির জবাব দেওয়া। যখন সে হাঁচি দিবে, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, মুমিনদের দায়িত্ব হয়ে যায় তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। সুবহানাল্লাহ। ৬ নাম্বার একজন মুমিনের আরেকজন মুমিনের প্রতি ৬ নাম্বার দায়িত্ব হলো ওয়ায়ানসুহু লাহু ইযা গাবা আও শাহিদা, একজন মুমিন আরেকজন মুমিনের উপস্থিতিতে হোক অনুপস্থিতিতে হোক সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করা, সর্ব অবস্থায় তার জন্য ভালো দোয়া করা, তার জন্য সবসময় কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ।